একটা কথাতেই জাতীয় দলে ফেরার বড় অনুপ্রেরণা খুঁজে পান এই পেস বোলিং অলরাউন্ডার। একাদশে অতিরিক্ত পরিবর্তনের কারণে শেষ টি-20তে হেরেছে বাংলাদেশ, মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরামর্শ দিয়েছেন, শেষে বাংলাদেশের ক্রিকেটারদের এখন মাসখানেকের অবসর। এশিয়া কাপের আগে 1 মাস স্কিল ক্যাম্প করবেন ক্রিকেটাররা। ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এবং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পাইপলাইন সুরক্ষিত করতে বিসিবির আয়োজনে শুরু হলো ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। হঠাৎ লিটন দাসের ফোন, এরপর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সাইফুদ্দিন। শ্রীলঙ্কার পর পাকিস্তান সিরিজ, যেখানে একাদশের সুযোগ পেয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন নিজের বোলিং অলরাউন্ডারের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে না পারার আক্ষেপ আছে তার মনে। একাদশ নিয়ে টিম ম্যানেজমেন্টের পরীক্ষা নিরীক্ষা সাইফুদ্দিনের দৃষ্টিতে ইতিবাচক। অলস সকাল, নেই ক্লান্তি, মনে প্রশান্তি নিয়ে বাড়ি ফেরার তারা ক্রিকেটারদের। শ্রীলঙ্কার পর পাকিস্তান সিরিজ, মাস দেড়েকের ব্যস্ততা শেষে টিম হোটেল ছেড়েছেন। পাকিস্তান হোয়াইট ওয়াশ হলে জয়ের আনন্দ বেড়ে যেত কয়েক গুণ, সে আক্ষেপ ক্রিকেটারদের মনে। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি, কালকে ম্যাচে আমরা সেমভাবে নিয়েছিলাম। যেহেতু লঙ্কা সফর দিয়ে নাইম শেখের সাথে সাইফুদ্দিনের প্রত্যাবর্তন হয়েছিল জাতীয় দলে। নাইম নিজেকে মেলে ধরতে না পারলেও নিজের গুরুত্ব কিছুটা হলেও বুঝিয়েছেন সাইফুদ্দিন। 2 সিরিজে খেলেছেন 3 ম্যাচ, বল হাতে 4 উইকেট আর 2বার ব্যাট করার সুযোগ পেয়ে অপরাজিত। ফেরার সুযোগ করে দেয় অধিনায়ক লিটন দাসকে ধন্যবাদ জানিয়েছেন এ বোলিং অলরাউন্ডার। থ্যাঙ্কস দিতে হয় লিটন দাসকে, তো উনি আমার উপর ট্রাস্ট রেখেছে। উনি আমাকে সাডেনলি একদিন কল করে বলছে তো রেডি থাক, যে মতো কল আসতে পারে। বিসিবি যতগুলো ক্যাম্প, ফিটনেস ক্যাম্প, স্কিল ক্যাম্প যতগুলোতে আমাকে কল করেছিল, চেষ্টা করেছে নিজে সেরা দেওয়ার। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে সমালোচনা শুনতে হয়েছে কম বেশি। সামনে এশিয়া কাপ 26-এর শুরুতে অপেক্ষা করছে টি-20-র বৈশ্বিক আসর। বড় টুর্নামেন্টের আগে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখছেন। ক্রিকেটে বড় বড় টিমগুলোর রোটেশন পলিসিটা খুব ইম্পর্টেন্ট। আপনার একটা ইম্পর্টেন্ট প্লেয়ার যদি টানা খেলতে থাকে, তার যদি সাডেন টাইম একটা ইনজুরি চলে আসে, তো তখন টিমেরও লস। আর বেঞ্চে যে বসে আছে সেও যদি অনেকদিন ম্যাচ না খেলে, ইন্টারন্যাশনাল ম্যাচ, সে হঠাৎ করে বড় ইভেন্টে বড় ম্যাচ খেলতে তার জন্য একটু সমস্যা হতে পারে। মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, ওসবের জবাব দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। প্রত্যেকটা দেশে একটা দুটা টার্নিং স্লো উইকেট থাকে। সেটা প্রেমাদাসা যেন আমরা ফাইনাল ম্যাচটা খেলেছিলাম ওইখানে ছিল। আমরা গত বিশ্বকাপে ইউএসএতে দেখেছি, ওইখানেও 120 উইনিং স্কোর। কয়েকটা দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন সাইফুদ্দিন। একাদশে অতিরিক্ত পরিবর্তনের কারণে শেষ টি-20তে হেরেছে বাংলাদেশ, মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরামর্শ দিয়েছেন এশিয়া কাপের আগে দেশের বাইরে সিরিজ খেলার। এদিকে শেষ ম্যাচ হারলেও ব্যাক টু ব্যাক সিরিজ জয়ে সন্তুষ্ট আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সিরিজ নিশ্চিতের পর শেষ ম্যাচের একাদশে 5 পরিবর্তন। টিম ম্যানেজমেন্টের লক্ষ্য সাইড বেঞ্চের শক্তি পরখ করে দেখা। তাতেই ম্যাচ হয়েছে 1 পেশে। বড় ব্যবধানে হার বাংলাদেশের, হাতছাড়া হয়ে যায় হোয়াইট ওয়াশের সুযোগ। একাদশে অতিরিক্ত পরিবর্তনকে ইতিবাচকভাবে নেননি সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরীক্ষাটা একটু বেশি হয়ে গেছে, এতজন প্লেয়ার চেঞ্জ করাটা। আমরা কিন্তু এখনও ইন্ডিয়ান টিম হতে পারি নাই বা অস্ট্রেলিয়ান টিম হতে পারি নাই যে না আমাদের বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে, তাদেরকে দিয়ে আমরা খেলি রেডি করে রাখবো। শ্রীলঙ্কার পর পাকিস্তান, ব্যাক টু ব্যাক টি-20 সিরিজ জয়, তাও প্রথমবার। তাই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের হারকে গুরুত্ব দিতে চান না হাবিবুল বাশার। খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ ব্যাক টু ব্যাক 2টি টি-20 সিরিজ জিতেছে এবং 2টি কিন্তু টপ টিম। শ্রীলঙ্কা এবং পাকিস্তান র্যাঙ্কিংয়ে কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। সেই 2টি দলকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে ব্যাক টু ব্যাক। এই জন্য বাংলাদেশ টিম অনেক ক্রেডিট দাবি করে। আর কালকের ম্যাচটা জাস্ট হ্যাপেন, ইট ক্যান হ্যাপেন টু এনি টিমস। এশিয়া কাপের আগে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ নেই বাংলাদেশের। খালেদ মাসুদ পাইলট মনে করেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে ম্যাচ খেলা উচিত লিটনদের। বাংলাদেশের উচ্চতাপে এই আপনি এশিয়া কাপের আগে বাইরে কোথাও একটা ভালো জায়গায়, ফ্রেশ জায়গায় ভালো টিমের সাথে খেলা যায় কিনা, এটা আমি বলবো যে মানে টুর্নামেন্ট বা সিরিজ খেলা যায় কিনা। লাইক অনেক টিম আছে না যারা হয়তো ওই সময়টা ফ্রি আছে, তাহলে হবে কি আপনি একটা ভালো উইকেটে খেললে এশিয়া কাপের জন্য আপনার ভালো প্রিপারেশন হবে। তবে শেষ পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে না পারলে দেশে এশিয়া কাপের প্রস্তুতি নিতে হবে টাইগারদের।
পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের এখন মাসখানেকের অবসর। এশিয়া কাপের আগে 1 মাস স্কিল ক্যাম্প করবেন ক্রিকেটাররা। যদিও ক্রিকেটারদের চাওয়া এশিয়া কাপের আগে একটা সিরিজ খেলা, বিসিবিও এশিয়ান শ্রেষ্ঠত্বের মিশনে দলকে পাঠানোর আগে একটা সিরিজ খেলাতে চায়। পাকিস্তানকে সিরিজ হারানোর পর মিরাজ তাসকিনরা একদম ছেলেবেলায় ফিরে গিয়েছিলেন। আগামী কয়েকদিনও সেই সুযোগটা পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। টানা কয়েকটা সিরিজ শেষে রিশাদদের এখন লম্বা অবসর। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের নেক্সট অফিসিয়াল অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। শোনা যাচ্ছিল মাঝের এই 1 মাস স্কিল ক্যাম্প করবেন টাইগাররা। তবে ক্রিকেটারদের চাওয়া ঝালিয়ে নেওয়া স্কিল পরীক্ষা করতে একটা সিরিজ খেলা। আমাদের এই সিরিজ পরে কোনো খেলা নেই, অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে, কারণ প্লেয়াররা অলমোস্ট 40 ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে। তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দিব, এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কখনো হয়, তাহলে আমরা ওইটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব। কিন্তু চাইলেই যে বিসিবি সিরিজ আয়োজন করতে পারবে এমনটাও না। ভারত খেলবে না, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর অগাস্টে ব্যস্ত শিডিউল। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাও অগাস্টের শেষ 2 সপ্তাহে খেলবে একে অন্যের বিরুদ্ধে। আফগানিস্তান, পাকিস্তানও তাই। জানা গেছে বিসিবি চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ আয়োজনের। পাশাপাশি অগাস্টের শেষ ভাগে নিউজিল্যান্ডের কোনো খেলা না থাকায় কিউইদের সঙ্গেও খেলার চেষ্টা করতে পারে বিসিবি। একই সময়ে আয়ারল্যান্ডেরও কোনো সিরিজ নাই, এই সুযোগটাও কাজে লাগাতে পারে ক্রিকেট বোর্ড। এছাড়া 2026 টি-20 বিশ্বকাপের আগে টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে বাংলাদেশকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ বানানোর পরিকল্পনা বিসিবি ও পিসিবির। ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এবং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পাইপলাইন সুরক্ষিত করতে বিসিবির আয়োজনে শুরু হলো ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। ইভেন্টে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক ক্রিকেটার সহ বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির মোহাম্মদ রফিক আর নাজমুল শান্ত দেশের ক্রিকেটের অতীত আর বর্তমানের 2 নায়ক হাত মেলাচ্ছেন তরুণ ক্রিকেটারদের সঙ্গে, যাদের মধ্যে থেকেই উঠে আসবেন টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ নায়কেরা। শুক্রবার সকালে রাজশাহীতে এভাবেই দেশের ক্রিকেটের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ মিলে গেল একই বিন্দুতে। উপলক্ষ বিসিবির আয়োজনে শুরু হওয়া ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। এই ইভেন্টকে ঘিরেই বিভাগীয় স্টেডিয়ামে সাজ রব। এই ধরনের টুর্নামেন্টে আমার খেলার সুযোগ হয়নি, তো ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা টুর্নামেন্ট, এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা, এটা একটা অনেক ভালো উদ্যোগ। ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার, মোহাম্মদ রফিক ওপির মতো সাবেক ক্রিকেটাররাও। বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়ে এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা কেন করা হলো, সে উত্তর মিলল খানিক বাদেই। প্রতিটা দলে অনূর্ধ্ব 18 দলের 8 জন এবং অনূর্ধ্ব 16 দলের 6 জন খেলোয়াড় আছেন। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে পাইপলাইনে আমাদের প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য, কোয়ালিটি সম্পন্ন প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্টে যারা ভালো করবেন তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, সাবেক ক্রিকেটার কথা বললেন সে প্রসঙ্গেও। এবং পাশাপাশি একটি জিনিস মাথায় রাখতে হবে, টুর্নামেন্ট খেলার পরে যারা অনূর্ধ্ব 16 খেলেছেন, যেখানে যারা ভালো করেছেন তারা অনূর্ধ্ব 17 জাতীয় দলের ক্যাম্পে চলে গেছেন। অনূর্ধ্ব 18 যারা খেলেছেন, অনূর্ধ্ব 19 জাতীয় দলের ক্যাম্পে তারা চলে গেছেন। তারা এই পারফরমেন্সের মাধ্যমে আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি। ক্রিকেটারদের বিচারের মানদণ্ডের প্রসঙ্গটা পরিষ্কার করলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। আমরা 3টা সাইটই দেখব, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমরা এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কীভাবে তৈরি হয়। আর এটা কিন্তু বাংলাদেশে প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টিতে। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিকে এ এবং বি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টটা শুধু রাজশাহীতেই সীমাবদ্ধ থাকবে কিনা সে প্রশ্নের উত্তর মিলল বি গ্রুপের খেলার উদ্বোধনের জন্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা সাবেক ক্রিকেটার এবং জাতীয় দলের এক সময়ের নির্বাচক হাবিবুল বাশারের কাছে। একটা নতুন ভিশন শুরু করেছি, ক্রিকেটটা কীভাবে আরও ঢাকার বাইরে ছড়ানো যায়। সো বেসিক্যালি সব ডিভিশনে আমরা যাব, সব ডিভিশনের ডিস্ট্রিক্টগুলি নিয়ে খেলা হবে। সেম ফরম্যাটে আমরা রংপুর যাব, তারপরে সিলেট যাব, চিটাং যাব। সো আঞ্চলিক এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে বিসিবির চাওয়াটা কি, সে বিষয়টা খোলাসা করলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। আঞ্চলিক ক্রিকেটের মাধ্যমে আমরা চাই রিজিওনাল যে কর্মকর্তা যারা আছেন বা যারা উদ্যোক্তা আছেন, যে ক্রিকেটাররা আছেন, তারা নিজের অঞ্চলে তাদের ক্রিকেটটাকে সাজিয়ে নিক,
তারা বুঝে নিক তাদের দায়িত্বগুলো। তারা প্লেয়ার্স সিলেকশন, প্লেয়ার্স ট্রেনিং, ডেভেলপমেন্ট যেটা, এটার জন্য তারা নিজেদের অবকাঠামো সমৃদ্ধ করুক, এখান থেকে যাতে আমরা আমাদের যে ন্যাশনাল পাইপলাইনের প্লেয়ারগুলোকে বেশি বেশি করে পেতে পারি।